কেমন আছো তোমরা? আজকে তোমাদের একটা ডাইনির গল্প শোনাবো। গ্রামের নাম ছিল গোপালপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, আর মাঝখানে একটা গভীর পুকুর। পুকুরটা ছিল যেন এক রহস্যময় জায়গা। সন্ধে হলে ওই পুকুরে পাশ দিয়ে কেউ যেত না। চল বাবা, একটু তাড়াতাড়ি পা চালিয়ে, একটু পর সন্ধে নেমে আসবে। রোহিত বাড়ি গিয়ে তার দাদুকে জিজ্ঞাসা করে। দাদু, ওই পুকুরে কি আছে? সন্ধে পর ওখানে কেউ যায় না কেন? বছর 10 আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। গ্রামের এক মেয়ে, রূপা, সন্ধ্যার সময় জল আনতে গিয়ে আর ফেরেনি। পরদিন তার জলের কলসি পুকুর পাড়ে পাওয়া গেল, কিন্তু সে ছিল নিখোঁজ। তারপর থেকেই পুকুরটাকে অভিশপ্ত বলা শুরু হয়। লোকেরা বলতো রূপার আত্মা এখন ডাইনি হয়ে ফিরে এসেছে। যে সন্ধ্যার পর পুকুরের ধারে যায়, সে ফিরে আসে না। কিছু দিন পর রোহিতের মামা ছেলে রাহুল গ্রীষ্মের ছুটিতে ঘুরতে রোহিতদের বাড়ি আসে। রোহিত রাহুলকে তাদের গ্রামটা ঘুরে দেখায় আর রহস্যময় পুকুরটি কথা বলে রাহুলকে। রাহুল বিশ্বাস করত না এসব গ্রাম্য গল্প, তাই সে বাড়ি গিয়ে অনেক চিন্তা ভাবনা করে ঠিক করল সে পুকুর পাড়ে গিয়ে দেখবে সত্যিটা কি। এক সন্ধ্যায় চুপি চুপি সে পুকুর পাড়ে গেল। চারদিকে ঝিঝির ডাক, হালকা কুয়াশা, হঠাৎ ঠান্ডা হাওয়া বইল। রাহুল শুনল কার যেন কান্নার আওয়াজ। সে পেছনে ফিরল, কেউ নেই। সামনে তাকাতে দেখে জলে এক সাদা শাড়ি পরা মেয়ে উঠে আসছে তার দিকে। রাহুল ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু পা যেন হিম হয়ে গেছে। সেই ডাইনি তার পা ধরে টানতে শুরু করলো। সেই চিৎকার করতে পারল না, গলা যেন বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ সাধু এসে রাহুলকে টেনে বের করল। ডাইনি মিলিয়ে গেল কুয়াশায়। পরদিন সকালে গ্রামের সবাই জড়ো হলো। সাধু বললেন, এই পুকুরের গল্প গুজব নয়। রূপা সত্যিই ডুবে মারা গিয়েছিল, কিন্তু তখন কেউ দায়িত্ব নেয়নি। এখন ভয় দেখিয়ে মানুষকে দূরে রাখা হচ্ছে, যাতে এমন দুর্ঘটনা আর না হয়। ভয়ের গল্প কখনো কুসংস্কার, আবার কখনো সমাজকে রক্ষা করার উপায়। কিন্তু প্রকৃত শিক্ষা হলো সতর্ক থাকা, দায়িত্বশীল হওয়া এবং সত্য জানার চেষ্টা করা। আজকে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। এই রকম গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব তোমাদের সাথে।